আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোয়েল পাখির যখন 40 দিন বয়স হয়ে যাবে তখন 3টা মেডিসিন ধাপে ধাপে আপনারা টেস্ট বাই টেস্ট দেবেন। সেটা হচ্ছে প্রথমে কৃমির ডোজ করাবেন, তারপরে ঠান্ডার ডোজ, যদি মনে করেন ঠান্ডার ডোজের মধ্যে আমাশার ডোজ মিক্স করবেন, করতে পারেন। তারপরে রানীক্ষেত ভ্যাকসিন করাবেন। এখন এগুলা কিভাবে করবেন সংক্ষিপ্তভাবে বলবো, পূর্ণাঙ্গ ভিডিওতে আমি বলবো অবশ্যই। কৃমির ডোজ যেদিন দেবেন সেদিন অবশ্যই ভোরবেলাতে দেবেন, যাতে কৃমির ডোজের পানি 3 ঘন্টার বেশি রাখবেন না। 3 ঘন্টার মধ্যে এমনভাবে পানি দেবেন যাতে ওই পানিগুলো খেয়ে ফেলতে পারে। কৃমির ডোজের পানি যখন দেবেন তার আগে 2 ঘন্টা আগে পানি সরাই ফেলবেন। কৃমির ডোজটা 3 ঘন্টা করানোর পরে সারাদিন ওই পানি যদি বেঁচে যায় ফেলে দিবেন। চেষ্টা করবেন সবগুলো খাওয়ানোর জন্য অল্প সীমিত পানি দিবেন। 3 ঘন্টার জন্য কতটুকু পানি খাবেন এটা আপনারা জানেন। তারপরে সারাদিন জিঙ্ক ব্যবহার করবেন, রাত্রে রিভার টনিক ব্যবহার করবেন, পরের দিন ঠান্ডার ডোজ ব্যবহার করবেন, পরপর 3 দিন 24 ঘন্টা। এবং এই 24 ঘন্টার মধ্যে 2-3 দিন আপনি জিঙ্ক ওই ঠান্ডার ডোজের মধ্যে ব্যবহার করবেন, এবং পরের 2 দিনে আপনি শুধু রাত্রেবেলাতে ঠান্ডার ডোজটা ব্যবহার করবেন। মোট 5 দিন ঠান্ডার ডোজ ব্যবহার করবেন, মাঝখানে 2 দিন মাল্টিভিটামিন ব্যবহার করবেন, পরে রানীক্ষেত ভ্যাকসিন দেবেন। রানীক্ষেত ভ্যাকসিন যখন দেবেন সেটা সন্ধ্যার দিকে দিলে ভালো হয়, এবং ওই নিয়মে দেবেন যেমনটি আপনার কৃমির ডোজ করিয়েছেন। আপনি যখন রানীক্ষেত ভ্যাকসিন দেবেন 2 ঘন্টা আগে থেকে পাখির কাছ থেকে পানি সরাই ফেলবেন, পিপাসার্থ রাখবেন, যাতে 3 ঘন্টার মধ্যে আপনার রানীক্ষেতের যে ভ্যাকসিনটা করাচ্ছেন এই পানিগুলো সব খেয়ে ফেলে। রাত্রে এটি ব্যবহার করবেন, পরবর্তীতে সম্পূর্ণ বলার চেষ্টা